এই রাজ ভাইয়ের লিডারশিপে আসলে আমি মুগ্ধ এবং উনি এই স্বপ্নটা চরিত্রকে এবং এই গল্পটাকে এবং আপনারা তো সবাই গল্পটা দেখতেছেন, এটা অনেক টাফ একটা কাজ, অনেক টাফ কাজ। এবং 7 মাস উনি আমাদেরকে এমন চমৎকার ওনার লিডারশিপে আমাদের আসলে বুট করে রাখছেন এবং মেনটেন করে গেছেন এবং আমাদের যে ফ্রিডমটা দিচ্ছেন এই কাজের ক্ষেত্রে এবং ওনার অবজারভেশন পাওয়ারের কথা যদি বলি যে আমরা যেভাবে কথা বলছি তো আমাদের মধ্যে বন্ডিংটা কেমন সেটাও অনেক জায়গায় নাটকে আসলে হচ্ছে, কারণ এটা নোটিস করে উনি বলছেন ব্যাপারটা এরকমই থাকবে। তো আমরা একদম পরিবারের মতো ছিলাম এটা রাজভাই নিয়ে, এবং রাজভাই যাতে চমৎকার একটা গল্প আমাদের পথ দিচ্ছে এবং নানা প্রজন্মের কাছে সামনে এই গল্পটা নিয়ে কথা হবে এবং তার সাথে আমাদের নিয়েও কথা হবে, তার জন্য রাজভাই আপনাকে সেন্ড করছি। আমাদের পরবর্তী গেস্টের কিশোরকে যখন আমরা গল্প নিয়ে গল্পটা বলছিলাম আমি বলছিল যে আমি যদি এই গল্পটা লিখতে পারি তা বলবো তো রাজভাই বললো যে এই চরিত্রটা। তো আমরা ভাবছিলাম বসে বসে যে গল্পটা রাজভাই আমাকে বলছে অবশ্যই আমাকে হয়তো আমাকে আছে আর কি। তো তারপর খুশি হলাম। তারপর রাজভাই বললো 3 মাস পরে এটা শুরু হবে, তারপর 3 মাস পর না আরও পরে শুরু হবে। এই গল্পটা একদম শেষ পর্যন্ত একদম গুছাবে তারপর এবং এই যে আমরা এতগুলো মানুষ 7 মাস করলাম, তো একটা পরিবারের মধ্যে দীর্ঘদিন ছিলাম, সবার মধ্যে অনেক কথা, অনেক হাসি আনন্দ, অনেক স্মৃতি, এইগুলো আসলে এক্সপিরিয়েন্স। এই টোটালটা আসলে এই টোটাল জার্নিটাকে অনেক চমৎকারভাবে একটা মিশনের মতো আসলে এবং গল্পটাকে এটা বিশাল গল্প, বাকি পুরো গল্পটাই একটা জার্নি, জার্নি একটা ড্রামা। মানে এই যে পরিবারের প্রতিটা সিকোয়েন্সে যে ক্রাইসিস, এই ক্রাইসিসের এই থ্রিটা জার্নিতে আসলে দর্শক ছিল। এজ এ দর্শক আমিও আসলে এইভাবে আটকেছিলাম। আমি আমার কাজ দেখি, তো এই কাজটা আমি দর্শক হিসেবে যখন দেখছি তখন আমার কাছে আমি নানা জায়গায় ঘোষণা করে যাচ্ছিলাম। তো এটা সব মিলে একটা বিচিত্র অভিজ্ঞতা আর কি এই কাজে। আর মিস করবো আমার পরিবারকে, মিস করবো আমার পরিবারের একটা পরিবার এবং আমার বড় মানে আরও বিশাল পরিবার হচ্ছে দর্শক। আমার কাছে মনে হয় যে আমি কোটি কোটি পরিবারের একটা হচ্ছে সামির, তো আমার নাম অনেকে জানে না, বাট সামিরটা জানে এই কাজের মধ্যে দিয়ে, এটা বিশাল প্রাপ্তি। এবং এই যে ভাই আমাকে সব পরিবারের ছোটো ছেলে বাড়াই দিচ্ছেন, এটার জন্য তো আসলে এটা একটা বিশাল প্রাপ্তি এবং আমি লাকি, কারণ পরিবারের ছোটো ছেলে ভালোবাসায় হয় আর ভীষণ ভালোবাসা পাচ্ছি। এটা খুব আপ্লুত এবং খুব খারাপও লাগছে যে এই কাজটা শেষে যদি এই সামির নামটা ধীরে ধীরে একটু বেশ হয়ে আসে, তখনও আমার কাছে মনে হবে যে আমার এখন মনে হয় যে আমার নামটা চেঞ্জ করে সামিরই হয়ে যাক। সামির আমি সবসময় সবাই আমাকে চিনো এবং এই কাজটা আমার মনে হয় যে অনেক প্রজন্মের কাছে পৌঁছে গেছে, বাসার বাচ্চারা থেকে শুরু করে বাবা মা ভাই বোন আমাদের এই যে যারা আছে এবং আমার যারা আছেন বাবা মায়ের বয়সে সবাই দেখেন, তো সবার কাছে আমরা পৌঁছে গেছি। তো অনেক প্রজন্মের কাছে আমরা স্মরণীয় থাকবো এরকম আমার কাছে মনে হচ্ছে, এটা অনেক বড় প্রাপ্তি এবং এই দর্শকদের আমি অনেক বেশি মিস করবো। আচ্ছা, তোমার কাছে আমার প্রশ্ন আছে। চলে এসছে আবার। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে আমাদের গল্প নাটকে কোন চরিত্রটাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো? সবচেয়ে বেশি ভালোবাসি বাবাকে, আর সবচেয়ে বেশি মিস করবো ফাহাদ ভাইকে, কারণ তার সাথে আমার ঝগড়াঝাটি বেশি, আর মেয়ে কিন্তু আমার সাথে। বললা না তো ভালোবাসো সাথে, আমি আর কাকে ভালোবাসি তো এটা বলো। এটা কি প্রশ্ন করতে হয়? ভালোবাসার কথা আমি মুখে বলতে পারি না খুব একটা, এই আর কি। যেমন আমি রাজকে অনেক বেশি ভালোবাসি, এটা আমি বলতে পারি না, তো বলে ফেললাম বাসায় ভাই, তাহলে পাশে এবং